ওয়াশিংটন ডিসিতে টানা ৩ দিন আলোচনা করেও কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও কানাডা। এর জেরে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় $20 বিলিয়ন মূল্যের পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শনিবার 22 আগস্ট রাত 12:01 শেষ হওয়ার পর দুই দেশের কর্মকর্তারা জানান কোনো সমঝোতা হয়নি। নতুন শুল্কের ফলে কানাডার ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্য সহ মোট রপ্তানির প্রায় 5% ক্ষতির মুখে পড়বে। এর আগে থেকেই কাঠ, ইস্পাত ও অটোমোবাইল খাতে মার্কিন শুল্ক বহাল রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশও ডলার ফর ডলার ভিত্তিতে পাল্টা শুল্ক আরোপ করবে। মার্কিন শুল্কের প্রভাব থেকে শ্রমিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষায় দ্রুত নতুন সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে চুক্তি না হওয়ার জন্য কানাডাকে দায়ী করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তার দাবি, শেষ মুহূর্তে কানাডা নতুন দাবি তুলে আগের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ায় প্রাথমিক সমঝোতা ভেস্তে যায়। গত বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কানাডিয়ান পণ্যে নতুন করে শুল্ক আরোপ শুরু হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে উত্তেজনা বাড়ে। বাণিজ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, 50% শুল্কের কারণে কানাডার শত শত পণ্য মার্কিন বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাতে পারে, যা দেশটির ব্যবসা ও রপ্তানি খাতে বড় ধাক্কা তৈরি করবে। তাসনিম মাহমুদ আশিক, এনটিভি অনলাইন।